আরে ভাই কি কমো, কপালে যদি যার দুঃখ থাকে তার সারা জীবনে দুঃখ থাকে। দুঃখ একটা কথা হইলো কি জানেন ভাই, ছোটবেলা 12 বছর বয়সে একটা বিয়ে দিছিল। এই বিয়েটা হইলো হওয়ার পরে মনে করো যে জামাই মনে করো কিছুদিন পরে জামাই পলায় থেকে গেল, হ্যাঁ। জামাই গেল গা। জামাই গেলে পরে এদিকে মনে করো যে পেটের মধ্যে একটা বাচ্চা থেকে 13 বছর কালেই একটা বাচ্চা হয়ে গেল। জামাই না, এদিকে বাপও মরে গেল। 40 দিনের দিন বাপ মারা গেল। বাপ মারা যাওয়ার পরে কি করবো, অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। তারপরে গেলাম হচ্ছে তোমার আমার এক মামার লগে নারাজগঞ্জে গেছিলাম। নারাজগঞ্জে গেলে নারাজগঞ্জে মামার লগে থাকলাম, মানে মামিও আছে, মামির হনে সেই বিডি খালি সারাক্ষণ থাল বাসন মারাইতো, এটা দেয়া বাড়াইতো। পরে ফকিরা গার্মেন্টস আছে না, ফকিরা গার্মেন্টস চাকরি নিয়ে দিয়েছিল। পরে ছোট মানুষ চাকরি হয় না, ভাইয়ের মেয়ের যখন আসে বাথরুমের মধ্যে লুকায় থেকে দেয়। অনেক ইতিহাস, হেল্পার আসছিলাম, বুঝি নাই, অনেক কষ্ট হয়েছে। পরে বেতনটা ছিল 1600 টাকা, 1650 টাকা। 1650 টাকা বেতনে তুমি খাইবে না, বাড়িতে পাঠাইবে না, বাচ্চালে কোনো খরচ পাঠাবে। এদিকে বাপ তো নাই, বড় ভাইও নাই, মানে মার পেটের মধ্যেও বাচ্চা। আমার বাপে মারে 4 মাসে পেটে বাচ্চা থেকে মারা গেছে গা। এদিকে মানে কী অবস্থা। পরে শুনি মার বাচ্চা হয়েছে। পরে বড় বোনের জামাই মনে হয় যে কিছু মিছ সব কিছু কিনে টিনে দিল, সর্ষের তেল তোমার এটা ওটা যা লাগে দিছিল। কিন্তু মেয়ে হয়ে যে মায়ের যে একটা কষ্ট, যে আমি যে একটা কিছু করবো, আমার মারে যে উপকার করবো, সেই ভাগ্য আমার আসছিল না। ওদিকে আমি মনের বেশি দিন কাজ করি না, চাকরি করছি মাত্র হইলো তোমার হইলো 2 মাসের মতন। 2 মাসের মতন যে কয়টা বেতন পাচ্ছি মামি নিয়ে নিছে। আছে না জীবনে যে একটা সগাল্লাত আছে না, যে মামি আমার 20টা টিয়া দিল কি আনতেন, এই ভাগ্য আসছিল না। পরে সেই বেড়ি কী করলো, আমারে কয় তোমার বিয়া দিমু, তুমি বিয়া বউ সবচেয়ে ভালো হবো। সেই একটা বেড়ার লোক বিয়া তো হইলই না, বেড়া তো আমার নিয়ে গেলো কক্সবাজার। কক্সবাজার নিয়ে গেলে আমার 5 দিন কক্সবাজার হোটেলে আটটায় রাখছিল। কক্সবাজার হোটেলে 5 দিন আটটায় রাখলে এবার আমি এর জীবনে আমার অনেক ইতিহাস, এগুলো কথা যদি কই ভাই কী করবো, মনের দুঃখ। আমি কিছু কিছু কথা কই বেরো চাই, কিছু কিছু কথা কই না, অনেক কষ্ট হয়েছে। ওই বেড়া 5 দিন আটটায় বেড়া আমার সাথে এটা ওটা কাজ করছে। করার পরে আমি তো ভাবছি যে বিয়ে শাদি করবো। ওই যে ওর মোবাইলে ইয়ার কথা কইতেছে, ইয়ার কিসের কথা দেখি, রিংটন রিংটন কথাটা হুন। মানুষের দুঃখের কথা হুনের সময় কোনো দিকে কাল দিতে হয় না, বুঝছো, তোমরা তো বুঝো না। পরে মনে করো যে কোনো রকমভাবে মনে হয় ঢাকা এলাম, সারা তো 5 দিন আমার নিয়ে একে সব কাপ করলো। পরে আসার পরে আমার মামি করলাম, মামি ও তো আমার আপনি যার লোক আমাদের পরিচয় দিলেন, ওই যে আমার কক্সবাজার নিয়ে গেলো, নিয়ে যে 5 দিন তো একটা আমার সাথে এইসব কাজ করছে। এখনও তো আমার বিয়ে করবো না, বিয়ে করবো না, এখন কী করবো আমি? তাহলে ওই জায়গা একটা শাক খেলাম না, আমার জীবন খেলাম না। পরে ওখান থেকে পরে এই যে ভাবলাম যে পরে মিশা কথা কই মার কাছে এসি, মার লেগে এসে কইছে যে মা, রশিদ মামার বউ তো এরকম আমার হাতে যা 2টা বেতন পাই সবই তো নিয়ে নেয়। আবার এক সারার লগে আমার লগে দিয়েছিল, সারা কক্সবাজার নিয়ে গেছিল আমার। মা হয়েছে সবচেয়ে বড় বন্ধু, মা খুব ভালো মানুষ। এই জন্য মায়ের কাছে কইছি, মা কইছে যে মানুষের কাম হয়ে রাখা হমো, তারপর মেয়ে আর মনে করো ঢাকা শহর পাঠাবো। পরে আর ঢাকা শহর যাইনি ভাই, পরে বাড়িতে আসছিলাম। এখন পর্যন্ত যখন আমি মিডিয়াতে কাজ করি, এখন টুকটাক আমার দিন ভালোই যেতেছে, ভালো আছি।